আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক বলছিলাম। আজকে আপনাদের সামনে এক্সেল নিয়ে কথা বলবো। তো আমরা আজকে দেখবো সাম সাম ইফ এবং সাম ইফসের ব্যবহার। তো আপনারা জানেন এক্সেলে সাম ইফ এবং সাম ইফস একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে আমাদের প্রায় সময় আমরা যোগ বিয়োগ মাইনাসের হিসাবটা করে থাকি। তো সাম সামের ব্যবহারটা আমরা প্রথমে দেখব। আমরা যদি এখানে সাম ইউজ করি, তাহলে যেটা আপনার কাছে এই যে সারিটা আছে টোটাল স্যালারি, এখানে আমরা ক্লিক করার পর আমরা শিফট প্লাস কন্ট্রোল দুইটা একসাথে প্রেস করে ডাউন বাটনটা ক্লিক করব। দেখবেন যে পুরো যে সারিটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনার যদি এন্টার বাটন প্রেস করেন, তাহলে আপনার এই জায়গায় যতগুলো স্যালারি আছে সবকটা যোগ হয়ে সে কিন্তু এখানে আপনাকে তথ্য দিয়েছে। তো এখন আমরা যেটা দেখবো এটা সাম ইফ এর ব্যবহার। তো এটা কিন্তু আপনার কোনো কন্ডিশন নাই বা আপনার কোনো কন্ডিশন ছাড়া আমরা এটা ইউজ করছি। বাট সাম ইফ যখন আপনি ইউজ করবেন, তখন সে আপনাকে একটা কন্ডিশন, আপনার যে কোনো একটা কন্ডিশনের উপরে আপনাকে ইউজ করতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা কন্ডিশন দিয়েছি কি, যে আমার এই জায়গাতে যে নামগুলো থাকবে সেই নামগুলো অনুযায়ী তুমি আমাকে এই জায়গায় একটা মানে তার স্যালারিটা দেখাবে বা সে কী পরিমাণে টাকা পেয়েছে সেটা তুমি এই জায়গায় আমাকে দেখাবে। তো এই জায়গাতে ছিল কি, আমার টোটালটা যোগ করে সে আমাকে এই জায়গায় দিয়ে দিয়েছে সাম। কিন্তু আমি এই জায়গাতে তাকে কি বলছি, প্রথম বলছি যে আমার এই জায়গায় যে নামটা আছে সেই নামে আমার এই জায়গায় সে কত টাকা পেয়েছে সেই টাকাটা তুমি আমার এই জায়গাতে শো করবে। তাহলে আমরা এই জায়গাতে দুইটা কন্ডিশন পেয়েছি, একটা নাম অনুযায়ী আর একটা স্যালারি। তাহলে আমরা এই জায়গাতে তখন আমরা যেটা করতে পারি, আমরা সাম ইফটা দেখব। সাম ইফ, তো সাম ইফটা যখন আসছে তখন সে বলতেছে রেঞ্জ। রেঞ্জ মানে আপনি কাকে মানে কি কোনটা চাচ্ছেন, মানে কিসের মাধ্যমে চাচ্ছেন। তো আমার রেঞ্জটা আমি নামের রেঞ্জ বলতেছি, যে আমার যে নামগুলো আছে আমি নাম অনুযায়ী চাচ্ছি। আপনি যদি বলেন যে লোকেশন অনুযায়ী, তখন আবার রেঞ্জে দিবেন লোকেশন। কিন্তু আমি রেঞ্জে আমার এই জায়গায় কাকে আছে নাম অনুযায়ী, তাহলে আমি এই জায়গায় নাম অনুযায়ী যদি দিই সেম কন্ট্রোল শিফট একসাথে চেপে ডাউন বটনটা পুরোটা সিলেক্ট হয়ে গেলে দেন কমা দিবেন। তারপরে কি বলছে ক্রাইটেরিয়া, আপনি কোন ক্রাইটেরিয়া চাচ্ছেন, মানে আপনি মানে কি হিসেবে চাচ্ছেন। এখন যদি আপনি নির্দিষ্ট কিছু চান তাহলে উপরে দুটো বাটন দিয়ে নির্দিষ্ট করে যেতে পারেন কোলন দিয়ে। আর না তো এই যে আমি যে রুমের ভিতরে সিলেক্ট করে রেখেছিলাম এটা সিলেক্ট করব। দেন বলছে সাম রেঞ্জ, কোন রেঞ্জে চাচ্ছেন। আমার এখন সাম সাম মানে কি, ওই যে যোগ, আপনার যেটা যোগ করলাম সাম রেঞ্জ, আপনি কোন রেঞ্জে চাচ্ছেন। আমি এই যে আমার স্যালারি ক্রাইটেরিয়া আমি এইটার রেঞ্জে চাচ্ছি। তো আমরা এইটার বাটন ক্লিক করি। ক্লিক করার পরে যে রাহাত যদি দেন, দেখেন এই জায়গায় ওর টোটাল অ্যামাউন্টটা চলে এসেছে। তো এটা আপনার সাম ইফ, অর্থাৎ আপনার এই জায়গাতে একটা কন্ডিশন ইউজ করতে পারলেন। কিন্তু এখন আমার কন্ডিশন একাধিক। আমি যদি এখন বলি এই জায়গাতে আসার পর যে রাহাত, এই জায়গাতে যে নামটা আছে আমার এই নামে, বা ধরেন আমি নাম আশায় নিলাম, আমার এই নাম অনুযায়ী এখানে যে জেলাগুলো আছে সেই জেলা অনুযায়ী সে কত টাকা পেল সেটা আমাকে দিতে। তাহলে আমার কন্ডিশন কটা হলো তিনটা। তখন কিন্তু আবার আপনি সাম ইফ ইউজ করতে পারবেন না, কারণ সে আপনাকে কন্ডিশন অলরেডি দিয়েছে যে আপনি তার সাথে একটা কন্ডিশন ইউজ করতে পারবেন। কিন্তু আমার এই জায়গাতেও তো কন্ডিশন আছে তিনটা, তাহলে আমি কি করব। তখন আপনি ইউজ করতে হবে সাম ইফস, যেটা আপনি একাধিক কন্ডিশন নিতে পারে। তাহলে আমরা লিখি সাম ইফস দিয়ে আমরা ওকে দিই। দেখেন সাম ইফস যখন দেখছি তখন সে প্রথমেই কি চাচ্ছে, সাম রেঞ্জ, অর্থাৎ আপনি কোন জিনিসটার যোগফল চাচ্ছেন। সাম রেঞ্জ, আমি এইটার যোগফল চাচ্ছি পুরোটা, দিয়ে কমা দিলাম।
তারপর সে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ আপনি কোন জিনিসটা বা যে জিনিসটা আপনি চাচ্ছেন সেটার ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কোনটা। তো আমি হচ্ছে প্রথমে কি চাচ্ছি, নামের ক্রাইটেরিয়াটা চাচ্ছি, তার নাম হিসেবে আমি যুক্তি পুরোটা নিয়ে দিলাম। তারপর সে বলল ক্রাইটেরিয়া কোনটা, মানে আপনি যে রেজাল্টটা বাই করবেন সেই রেজাল্টটার কোনটা, আমি এই জায়গায় যে নামটা থাকবে তারটা চাচ্ছি। তারপর সে বলতে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এখানে কিন্তু আবার সাম রেঞ্জ চাই না, সাম রেঞ্জ কিন্তু আপনার একবার নিয়ে নিয়েছে, আপনি যে জিনিসটা যোগ চাচ্ছেন সেটার যোগ সে নিয়ে নিয়েছে। এখন সে চাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আপনি দ্বিতীয় যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটার কথা সে বলছে। তো দ্বিতীয় কন্ডিশনটা কি, আমার লোকেশন, তো আমি লোকেশনটা দিই, লোকেশনটা দিলাম। দেওয়ার পর সে আবার বলছে ক্রাইটেরিয়া, এখন আপনি কোন ক্রাইটেরিয়া চাচ্ছেন, তো আমি হচ্ছে এই ক্রাইটেরিয়ার ভিতরে চাচ্ছি। তো আমার এটা পুরোটা শেষ, আমি এটা অফ করে দিই, দেন হচ্ছে ওকে, দেখেন চলে এসছে। আপনি আয়শা হচ্ছে 16,662 টাকা পাচ্ছে। যদি আপনি তানভীর দেন সে কোনো টাকা পাচ্ছে না, ফরিদপুরের ভিতরে, সে হয়তো অন্য কোথাও পাবে, ঢাকার ভিতরে দিলে সে 16,000 পাচ্ছে। আবার যদি হচ্ছে আপনি গোপালগঞ্জ দেন তখন সে আপনি আবার পাচ্ছে না, নরসিংদী পাচ্ছে না। তো এরকম মানে আপনাদের যেটা দিবেন, যদি আমি তো আপনার হচ্ছে এই জায়গায় যেহেতু কন্ডিশন দুইটা ছিল, সেই অনুযায়ী আপনি যেটার নাম দিবেন সে অনুযায়ী টাকা পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।